নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করি দেখে বুঝতেই পেরেছো যে তোমাদের আজকে আমি কি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা আমাদের বাড়িতে বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটা রেসিপি। তার জন্যেই আজকে আমি এখানে নিয়ে নিয়েছি প্যানের মধ্যে 1 চামচ ঘি। ঘিটা গরম হওয়া মাত্রই আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি সিমুই। সিমুইটাকে হালকা একটু লালচে করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। সিমুইটা হালকা লালচে রঙের হয়ে গেছে, এরপরে আমাদের সিমুইটাকে নামিয়ে নিতে হবে। সিমুই নামিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি 500 গ্রাম দুধ। দুধটাকে ভালো করে নেড়ে ছেড়ে গরম করে নিতে হবে। এখানে দুধটা হালকা উষ্ণ গরম হওয়া মাত্রই আমি এখানে অল্প একটু দুধ তুলে নিয়েছি। এই দুধের মধ্যে আমি গুলবো কাস্টার্ড পাউডার। এখানে আমি 1.5 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডারটাকে ভালো করে দুধের মধ্যে গুলে নিতে হবে। দেখতে হবে ভেতরে যেন কোনোভাবে ডেলা না থেকে যায়। এরপরে এই দুধটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। দুধ যখন ভালো করে ফুটে আসবে তার মধ্যেই দিয়ে দিতে হবে ভেজে রাখা সিমুইগুলোকে। ভেজে রাখা সিমুইগুলোকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আরও 5 থেকে 7 মিনিট ভালো করে ফোটাতে হবে। দেখতে হবে সিমুইগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি সিমুই সেদ্ধ না হয় দরকার হলে আরও 10 মিনিট ফোটাবে, কিন্তু সিমুইটা যাতে পুরো প্রপার সেদ্ধ হয়। সিমুই সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যেই দিয়ে দিয়েছি গুলে রাখা সেই কাস্টার্ড পাউডার দুধটা। যখনই কাস্টার্ড পাউডারটা গুলে আপনি দেবেন দুধের মধ্যে, তখনই দুধ কিন্তু সঙ্গে সঙ্গে ঘন হয়ে আসে। অনবরত কিন্তু এটাই নাড়তে হবে, না নাড়লে তলায় ধরে যাবে। খানিকক্ষণ নাড়ার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর আরও 2 মিনিট ধরে নাড়াচাড়া করে আমি ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য এটাকে কোনোভাবে ফ্রিজে দেওয়া যাবে না, নর্মাল টেম্পারেচারে এটাকে ঠান্ডা করতে হবে। এরপর এই কাস্টার্ডে দেওয়ার জন্য আমি কিছু ফল কুচিয়ে কেটে নিয়েছি। এখানে আমি আপেল, কলা আর বেদানার ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ফল কাটাও প্রায় শেষ হয়ে এসেছে। তবে এই রেসিপিটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি। আমার আগের একটা ভিডিওতে ফ্রুট কাস্টার্ডের রেসিপি করে দেখানো আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা দেখে নিতে পারো। এরপরে আমার ঠান্ডা হওয়া সিমুইগুলোকে আমি একটা অন্য বাটিতে ঢেলে নিয়েছি। তারপরে আমার কেটে রাখা সমস্ত ফলগুলো একে একে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে এবার নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে, যাতে সিমুইয়ের সাথে সাথে ফলগুলো একেবারে ওর সাথে মিক্সড হয়ে যায়। এরপরে এর উপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আর সুন্দর লাগার জন্য কিছু বেদানা ছড়া দিয়েছি, যাতে এটা দেখতে সুন্দর হয়। ব্যাস, এইভাবেই আমার তৈরি হয়ে গেছে আজকে সিমুই কাস্টার্ড রেসিপি।